নমস্কার, আমি বাপিদা। আর আজকে আমি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটার মাধ্যমে আপনারা সঠিকভাবে বুঝতে পেরে যাবেন যে গঠনমূলক মন্তব্য কাকে বলে। যদি গঠনমূলক মন্তব্য আমরা করি, আমাদের এই যে গঠনমূলক মন্তব্য করাটা কি আমাদের জন্য কতটা ভালো, ফেসবুক থেকে কি বলছে, এই জিনিসগুলো আজকে প্র্যাকটিক্যালভাবে আমরা দেখব। আর কীভাবে গঠনমূলক মন্তব্য করা যাবে বা গঠনমূলক কমেন্ট করা যাবে, সেটা নিয়েই আমি আজকে পুরো ভিডিওটা নিয়ে এসেছি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর বুঝতে থাকুন। যদি ভিডিওটা আপনার কোনো উপকারে লাগে, যদি আপনাদের কোনো হেল্প হয়, তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করে অন্য একজনকে শিখতে সাহায্য করবেন। তো ঠিক এরকমভাবেই আমি স্ক্রিন পাশে রেখে দিয়েছি। দেখুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাউসটা ঘুরে বেড়াচ্ছে, মাউসের তীর চিহ্নটা। এবার আমি ঠিক দেখিয়ে দেবো আর সঙ্গে কিছু কথা বলবো, সেই কথার মাধ্যমে আপনারা এটা শিখতে পেরে যাবেন। প্রথম কথা হচ্ছে গঠনমূলক মন্তব্য। গঠনমূলক মন্তব্য বলতে আমরা কি বুঝি, গঠনমূলক মন্তব্যটা আমাদের জন্য কতটা জরুরি, সেইটা নিয়েই আজকের এই আমার প্রোগ্রাম ভিডিওটা। দেখুন, ফেসবুক আমাদের কি বলছে সেটাকে বুঝে নিন। আমি প্রথমে ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে এবার আমি স্ক্রল করে যে কোনো একটা পোস্টে চলে যাব। ধরুন এই পোস্টটাতে চলে গেলাম। এখানে ইনি লিখেছেন গুড ইভিনিং। আমি এখানে একটা মন্তব্য করব, প্লাস আমি এখানে একটা লাইক দেবো। তো মন্তব্য করতে গেলাম। মন্তব্য করতে গেলে আগে দেখি এখানে কে কী লিখেছে। এখানে অনেকে অনেক কিছু লিখেছে। তো আমি গুড ইভিনিং লিখেছি, যেহেতু আমি জি দিলাম। এবার জি দিয়ে এবার আমি এআই এর সাহায্যে আমি এখানে জানতে চাইব যে এই পোস্টে আমার গঠনমূলক মন্তব্য কী হবে বা মিনিংফুল কমেন্ট কী থাকবে। তো মিনিংফুল কমেন্ট কী থাকবে সেটা আমি জি লিখেছি। লিখে এখানে দেখুন ফেসবুকের এআই দ্বারা এখানে লিখে দিয়েছে হেল্প মি রাইট, আমাকে লেখার জন্য সাহায্য করুন। ধরুন আমি পড়াশুনো জানি না, তো আমাকে সাহায্য করুন বলে দিয়েছে। তো পড়াশুনো জানি না যেহেতু, তো আমাকে লেখার জন্য সাহায্য আমি চাইছি এআই এর সাহায্যে। তো এআইকে আমি বললাম জি লিখে দিয়েছি। তো এখানে জি লিখে দেওয়ার পরে দেখুন এআই কী করছে। এআই সার্চ করছে যে এখানে কী ধরনের পোস্ট দেওয়া যেতে পারে। হ্যাঁ, তো আমি যেহেতু এখানে আমি জি লিখেছি, তো জি শব্দটার মধ্যে দিয়ে ফেসবুক আমাকে বলে দিচ্ছে। কিন্তু আমার এই মন্তব্যটা ঠিক পছন্দ হচ্ছে না। আমি আরেকবার যাই ক্রস করে, আমি আরেকবার একটু ফুল ইয়েতে লিখি গুড ইভিনিং। গুড ইভিনিং কথাটা লিখি। গুড ইভিনিং কথাটা লিখলে আমার এখানে এআই আমাকে কি হেল্প করে দেখি, এই সম্পর্কে আমি কি হেল্প করে দেখি। ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে, মন দিয়ে দেখুন, দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখুন গুড ইভিনিং লেখার পরে হ্যাঁ এখানে কতগুলো আমাকে মন্তব্য এরা সাজেস্ট করছে, কমেন্ট সাজেস্ট করছে। ধরুন এইটাই আমি নিচ্ছি, উইশিং ইউ এ লাভলি ইভিনিং। ঠিক আছে, এটাকে আমি লিখলাম। লেখার পরে এখানে আমি কী ধরনের ইমোজি ব্যবহার করব সেটা আমাকে এআই বলে দেবে। দেখি এখানে কী ধরনের ইমোজি সাজেস্ট করে। ধরুন আমার এই ইমোজিটা পছন্দ হয়েছে বা এই নিচের ইমোজিটা পছন্দ হয়েছে, আমি ক্লিক করলাম। এবার গ্রামাটিক্যালি চলে যাব, ফিক্সড গ্রামার। ফিক্স করতে বলছে গ্রামাটিক্যালি আমি ঠিকঠাক দিচ্ছি কিনা। তো গ্রামাটিক্যালি ঠিক হচ্ছে কিনা চেকিং করছে মেটা এআই থেকে, আমি ঠিকঠাক লিখলাম কিনা। আমার নেটটা স্লো থাকার কারণে একটু স্লো দেখাচ্ছে। তো দেখুন এখানে এটা আমার যেটা ইচ্ছা সেটা আমি নিতে পারি, আমি এটাও নিতে পারি। তো এটা নিলাম, নিয়ে আমি এখানে আমি কমেন্ট করে দিলাম, পোস্ট করে দিলাম। হ্যাঁ, এইটাই সাজেস্ট মানে আমার কাছে খুব ভালো লাগলো যে এই সুমনা টেলিকমের পক্ষ থেকে এরকমভাবে উইশিং লাভলি ইভিনিং। দেখুন এখানে অনেকে মন্তব্য করেছে, মন্তব্যগুলো দেখুন। তার থেকে আমার মন্তব্যটা এআই এর দ্বারা করা কত সুন্দর লেখা। এটাতে কি হবে, যদি আমি এরকমভাবে মন্তব্যগুলো করি তাহলে একটাই লাভ হবে যে এখানে প্রতিটা মানুষ আপনার কাছে ইমপ্রেস হবে যে আপনার মন্তব্যটা কতটা সুন্দর ছিল, কতটা গঠনমূলক ছিল। হ্যাঁ, এটা দেখে আরও হয়তো দু একজন রিয়াক্ট করতে পারে হ্যাঁ এই মন্তব্যটার জন্য। তো আমি যেটাই বোঝাতে চাইলাম এই ভিডিওটার মধ্যে দিয়ে, যে একটা গঠনমূলক মন্তব্য করার জন্য ফেসবুকে সাজেস্ট করছে।
ফেসবুকের এআই সিস্টেম বলেই দিচ্ছে যে আপনার মন্তব্যটা যেন সঠিক হয়। তো আমরা কী করি, ম্যাক্সিমাম মানুষ খুব তড়িঘড়ি করে আমরা মন্তব্য করে দিই। না, এটা করা যাবে না। আর যারা পড়াশুনো জানে না তারা আজকে আমার এই ভিডিওটা যদি ঠিকঠাক দেখে থাকে তাহলে তারাও এই মন্তব্যগুলো করতে পারবে এআই এর দ্বারা, এআই এর হেল্প নিয়ে। এআই হেল্প করবে। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা একটু মন্তব্য করে জানাবেন। আর যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমি আপনাদের সাথে আজকে গঠনমূলক মন্তব্য করা নিয়ে ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটার দ্বারা আপনাদের সত্যি খুব উপকার হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই বলে আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সুন্দর কোনো আইটেম নিয়ে আমি চলে আসবো। নমস্কার। আর আমি ছিলাম আপনাদের সঙ্গে বাপিদা।